গুড মর্নিং বন্ধুরা, অনেকদিন পর একটা ব্লগে ফিরে এলাম। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বাবা? কি হয়েছে? কি হয়েছে? আমার ভালো গেঞ্জিটাকে নোংরা না করলেই হচ্ছিল না। ওখানে বস, ওখানেই বস, ওখানেই বস। না, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হয়েছে হয়েছে। পায়ে কামড়াস না বাবা। হ্যাঁ, তো যেটা বলার, আমাদের ফার্স্ট ফ্লোরের কাজ শুরু হচ্ছে, তো টাইলস গুলো এসে গেছে। গ্রিলেরও টাকা দিয়ে দিয়েছি, গ্রিল লাগাতে আসবে। টাইলস আমি পরে দেখাচ্ছি। গ্রানাইটগুলো না কালকে তুলতে পারেনি ওপরে, যেহেতু আমাদের রেলিং বসে গেছে। যেহেতু সেই গ্রানাইট ওপরে তুলতে পারেনি। আমার এই কালারটা পুরি বাবা, আমি তো এক হাত দিয়ে, উরি বাবা বিভৎস ভারী। তো এ চন্দন না কেটে তুলতে পারবে না, ইম্পসিবল। এটা গ্রানাইটের উল্টো দিকটা, গ্রানাইটের সোজা দিকটা দেখাবো কি করে? তুমি টেনে তুলতেই না। এই যে কালারটা, কি সুন্দর কালার। তিনতলায় আমাদের যেমন গ্রে কালার দেওয়া, গ্রে, দোতলায় এই কালারটা। এখানটা এরকম ও ধুলো লেগেছে, গুঁড়ো জল দিয়ে মুছলে হেভি কালারটা। আমার আঙুলটা চিপা খাস না বাবা, ঠিক আছে? মা কচু পাতাটা থ্যাবলায়। আজকে ওদের বাড়ি যাবো না, আজকে ব্লগ বানাবো। আমি গ্রানাইটটা উল্টে দেখলাম, কি সুন্দর কালারটা। এক হাত দিয়ে উল্টানো যায় না, এত ভারী। ভারী হবে না, তুমি টানতে এক হাত দিয়ে টানতেই পারবে না। না, ধুলা ধুলা ধুলা, বুঝেছো? হাতে আস্তে করে আঙুলে চিপা খাবে না। ওটা থাক, ওটা না হলে চিপা খাবে। চলো চলো, বাকি টালিগুলো আপনাদেরকে পরে দেখাচ্ছি। তিনতলাটা আগে করে ফেলেছিলাম পুজোর জন্য, ওই যে মা ওই উঁকি মারে। এই কি মাছ? আর আচ্ছা, বড় বড় চিংড়ি, ছোট ছোট চিংড়ি, ওকে। সারা বাড়িতে হয়ে গেছে জানো। চর মার বললি কেন? এই ফাঁকা পেলে কোথায় যাবো আমি? এখন আমরা যাচ্ছি বড় পিসির বাড়িতে, আজকে বিজয়া সম্মিলনী। আমি কিনি মাছ, তাই মাছ কিনতে, আর পিসি কেনে মাংস। না, ওই এই আনন্দ মেলা থেকে। $35, পুজোয় 5 টাকা বেড়েছে, আবার কমেও গেছে হয়তো, তো 30 কি 35। অটো ঠিক স্টেশনে অনেক লাইন বাবারে, দরকার রিক্সা বেস্ট। অটো তো তোমার 10, 20, 15, 30ই নেবে। আমাদের কালী পুজোর প্যান্ডেল পুরো ঢাকা দেওয়া, বিশাল কালী ঠাকুর ভেতরে, ওই মাথা অব্দি কালী ঠাকুর।
দেখা যাক, এই ফাঁক দিয়ে গেলে দেখা যাবে। মানে আমাদের 4 তলার ছাদে উঠেও এটার মাথা দেখা যায়, মানে এটা তার থেকে উঁচু, এত উঁচু বানিয়েছে। হয়ে গেছে আমাদের মাছ কেনা। বাড়ি যাই, বাবার রান্নাগুলো করে দেবো, বাবা দোকান চলে যাবে, মা পুজো দেবে ওপরে, দুজন একসাথে কাজগুলো মিটিয়ে নিতে পারলে তারপরে বড় পিসি হয়ে যেতে পারে। এরকম মা পুজো দিচ্ছিল বলে আমি চটপট ভাত বসিয়ে দিয়েছি। এখানে মাছের মাথা দিয়ে ডাল করে দিয়েছি বাবার জন্য, বাবা দোকানে নিয়ে যাবে। এখানে ঝিঙে পোস্ত অ্যান্ড এটাতে বেগুন ভেজে দিয়েছি। এটার মধ্যে ব্রেকফাস্টের পাউরুটি শেকা আছে। এখানে মা এখন মাছগুলো দেখছে, এটা তোপসে ফ্রাই হবে, এটা আলাদা। ওইগুলো আমাদের ঘরের মাছ। দেখো তো মাছগুলো পছন্দ হয় কিনা। এটার মধ্যে আছে বোয়াল অনেক বড় বড়, ছোট এটা লেজা বোয়ালের লেজাটা নিয়ে এসেছি পুরো, ছোট করে পিস করে দেবো। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে চিংড়ি, দেখা গেল চিংড়ি, এই যে চিংড়ি, আর এটাই কি আছে? বড় বেলে মাছ। এটার মধ্যে আছে বড় বড় বেলে, একটা বেলে 4 পিস হয়েছে, দুটো বেলে হয়েছে 600 গ্রাম, দেশি বেলে। ইলিশ মাছ আনছি সব। এটার মধ্যে হচ্ছে বাংলাদেশের ইলিশ, ব্যাস, পদ্মার ইলিশ, নদীর বেলে, বোয়াল, চিংড়ি, আর সেটা হচ্ছে বড় পিসির বাড়ির জন্য। এটা ফ্রাই হবে গিয়ে, আমি রেসিপি দেখে নিয়েছি মা, যাই ওখানে গিয়ে বললে সব দিয়ে দেবে। চটপট করে বড় বুয়াকে বলবো সব রেডি করতে, আমি আগে বাবার রান্নাগুলো না বাই। আজকে তো শনিবার, নিরামিষ, বাবা নিরামিষ নেবে না, বলছে কি তোরা তো ওখানে গিয়ে আমিষ খাবি, মা খায় না, মা নিরামিষ খাবে, কিন্তু আমি বাইরে বেরোলে আমিষ খাই। তো বলছে তোরা তো ওখানে গিয়ে আমিষ খাবি, আমাকেও মাছের মাথা দিয়ে ডাল করে দে। তাই মাছের মাথার ডাল, এটা আমাদের মাখন বার করে দিয়েছি ব্রেকফাস্টের জন্য। একটু বাবা বেশি কিছু লাগে না, বাবার একটু, বাবা আবার ঝিঙে আলু পোস্ত অত পছন্দ করে না, শুধু ঝিঙে পোস্ত বাবার খুব প্রিয়, তাই একটু ঝিঙে পোস্ত করে দিয়েছি। বাবা নিয়ে দোকান বেরিয়ে যাবে, বুলাদি কাজ করে যাবে, তারপরে আমরা বেরিয়ে পড়বো। তপসিগুলো ভালো পেয়েছি না, বেশ বড় বড়। স্নান হয়ে গেছে কমপ্লিট। আচ্ছা, মাকে দর্শন করে নিন সবাই। জয় মা ছোট মায়ের জয়, জয় বড় মায়ের জয়। আমি প্রদীপটা স্নান হয়ে গেছে, এবার বেরোবো। সব জানলা বন্ধ করে দিয়েছি, এই জানলা, এই পর্দা খোলা থাক, অন্ধকার হয়ে যাবে মায়ের জায়গা, এই লাইটটা লাগবে না, সিংহাসনের আলো জ্বললেই হবে। ওকে, এলাম মা, নিচে যাই, উবার বুক করতে হবে, হেডফোন লাগবে না, চার্জারটা নিয়ে যাই। সব ঠিক আছে, সব চেক করে করেই নাবি বাবা। আমার সবচেয়ে বেশি টেনশন হয় হচ্ছে ওভেনের, এই ওভেন সব বন্ধ কিনা, সব বন্ধ থাকলেই ভালো। আসি মা, সব দেখো। কিছু দেওয়ার নেই। ও আপনাদের বলেছিল না দোতলার টাইলস দেখাবো, এক সেকেন্ড, দোতলার কাজ হবে এবার। সব টাইলস এসছে,
এগুলো ব্ল্যাক স্টোনগুলো এসছে। গ্রানাইট তো সকালেই দেখিয়েছি। এইটা আমাদের মেঝের টাইলস, ফ্লোর হবে এটা, এইটা ফ্লোর হবে, পুরো দোতলার ফ্লোর হবে এটা। ওই জন্য দেখুন কত টাইলস এসছে, পুরো ফ্লোর হবে। বাথরুম আছে, এটা বাবার বাথরুমের মেঝে, মানে ওই দিকের ঘরের বাথরুমের ফ্লোর এটা। আমার বাথরুমের ফ্লোর এই পেছন দিকে আছে বাথরুমের। আমার বাথরুম ডিফারেন্ট, বাবার বাথরুম ডিফারেন্ট কালার হবে। মায়েরটা তো উপরে তিনতলা হয়েই গেছে। আর এর মধ্যে কিচেন রয়েছে, কিচেনের রয়েছে যাই হোক পরে আস্তে আস্তে দোতলাটা হয়ে গেলে মানে হয়ে যাবে। তারপর আর শুধু বাড়ির বাইরে রং করাটা বাকি থাকবে। রেডি? বেরিয়ে পড়েছি আমরা বড় পিসির বাড়ি। আমার বাচ্চা ঘুম, আমারও ঘুম পাচ্ছে, সকালে উঠেছি না। হ্যাঁ ভোর 8টায় উঠেছি আমরা, ভোর 8টা। না 8টায় উঠিনি, আমি উঠেছি 7:45 বাপি। মা উঠেছে ভোর 7:45, আমি উঠেছি ভোর 8। না না, আমিও 7টায় উঠেছি, 7টা কততে উঠেছি। উঠে হাঁটতে গেলি না? 8টা অবধি হাঁটলাম, হেঁটে আজকে আর ব্রেকফাস্ট করিনি। এখানে লাঞ্চ করব বলে ব্রেকফাস্ট আর করিনি, একেবারে লাঞ্চ করব। এইটা কিন্তু আমাদের প্রতি বছরই হয় না? হয়, বাট একটু ভালো আছি। আপনি ভালো আছেন? আমাকে বলেছে কেমন আছেন। এই তো মাংস থেকে একটু ছাড়বেই, তাহলে চিকেন কষা হবে। ভিনিগার, জল আর নুন দিয়ে, এ দেখো ভিনিগার, ও বড় বুয়া, জল, ভিনিগার আর নুন দিয়ে ভিজিয়ে রাখলে সব ময়লা বেরিয়ে যাবে, সব ময়লা বেরিয়ে যাবে, পুরো নর্মাল হয়ে যাবে একদম। তোপসেটা ম্যারিনেট করে, এটা তোপসে ম্যারিনেট করে রেখে দিয়েছি, ফ্রাই মন্দ লাগে না। মাছের ঝোল হবে। এটা খুলনা রাখছো কেন? পুরা মাছটা ঠান্ডা হয়ে যাবে তো, মাছটা ঠান্ডা হয়ে যাবে না, নোংরা পড়বে। মাংস ফ্রাই লোকে খেয়ে উড়িয়ে দিয়েছে, তপসে ফ্রাই ভাজছে আর লোকে খাচ্ছে। কি ঠাকুর? তোর গ্লেজ বেড়েছে তো বেশ, পায়ে হাত দিবি না। এটা এই দিয়ে কলেজে? না না কলেজে না, মেকআপ দিয়ে বেরিয়েছে। বাবা গো, আমি আর পাচ্ছি না নড়তে। না পায়ে হাত দিস না বাবা, তোদের এমনি আশীর্বাদ করি, পায়ে হাত দিস না। আমি এতটি রান্না করে এই বসলাম। হ্যাঁ মা তারা, তুমি গিলবে তাই তো? ও খাবে এখন, হালকার উপরেই এনেছে, হালকার উপরে, ব্যাস তাহলে তো হালকার উপরে সন্দেশ আমি খাবো। কালকে তো সব জায়গায় ভবানীপুরও ডুবে গেছিল। সব ভালো হয়েছে তো? রান্না সব ভালো হয়েছে তো? রিভিউ থ্যাংক ইউ। পোলাও ভালো হয়েছে, বাসন্তী পোলাও দিয়ে তোপসে ফ্রাই। এই তোপসে ফ্রাই কেমন খেয়েছিস বলবি? বদ্দা ভাই খেতে বসুক না। আমাদের সবার, তুই যাদের জন্য যাদের জন্য কাঁদছিস তা সবার খাওয়া গেছে, বড় মানি খাইনি এখন, শুধু উনি বাকি। তুমি কেমন আছো? পোলাও, মাছ, মাংস, ডাল, মাছ। ভালো হয়েছে। পোলাওটা দিয়ে মাংসটা আরো জমে যাবে। তোপসে ফ্রাই ভালো হয়েছে?
একটু ঠান্ডা হয়ে গেছে, ভেজেছি তো। চাটনি আছে, ভেটকি মাছের ঝোল খেলে খেতে পারো, ভেটকি মাছের ঝোল আছে। পোলাও দিয়ে ভেটকি মাছের ঝোল। দিয়ে খাবে মাংস। মাংস খাবে, ভেটকি মাছটা পকেটে নিয়ে নিবি, মেট্রোয় খাবি। তুমি শো, আমি দিয়ে দেবো চিকেনটা। হ্যাঁ, চিকেনটা দিয়ে দিই। আমরা সবাই চলে গেছি একটা, তারপরে আমি আর বাবা চলে গেলাম। কি করব, ঠাকুর মশাই এসছে, ফর্দ লিখছে, মা পাত দিয়েছে, সবাই উঠে চলে গেলাম। মা পাত দিয়েছে। তুমি কি এটা রেকর্ড করছো? হ্যাঁ মানে তুমি এই কথাটা বলেছো ওখানে যে মা হ্যাঁ, পাপ দিয়েছে? হ্যাঁ মা পাত দিয়েছে। এই যে আমার মা পাত দিয়েছে। আচ্ছা আমি কথা হলো পাপ যে দেবো সেটা যদি কেউ বুঝতেই না পারলো তাহলে সেই পাপ দেওয়ার মানে কি? আরে দুভাবে বোঝানো যায়। তুমি আওয়াজ দিয়ে বোঝাও, তুমি শরীর নাড়িয়ে গুলিয়ে দিচ্ছ। তোমার গন্ধ দিয়ে বোঝাতে হবে, কে বলেছে? তাহলে তোমাকে বলবো যে আওয়াজ দিলে বোঝা যাবে না, 10 জন আছে কেউ আওয়াজ দিতেই পারে, কিন্তু না আমি গন্ধ দিয়ে দিলে এটা চেনা গন্ধ। চুপ এটা করো। আমি perfect তোমায় এত দয়া তো কেউ করতে বলেনি আমাদের। এই রে, গেল। মা ওর পেটে চাপ দিও না কিন্তু, মা ওর পেটে চাপ দিও না। তাহলে একটা কাজ কর, রামকৃষ্ণের কথা মৃত্যুবাদ কর, শুনতে পারবে, লোক শুনতে পারবে। আমার গরম লাগছে কেন? মাথার উপরে পাখাটা কি অফ করেছে? এই আমার বড় আরে মাথার উপরে পাকা অফ করে কোমরে পাকা টানা। সে পোঙার পাকা তো একটা পোঙায় যাচ্ছে। দাসে পেয়ারা নাই না, পাকা খাই না, পাকা বিচিগুলো দাঁতে লাগে না। জেপ্টোতে একটু আইসক্রিম আর একটু কোল্ড ড্রিঙ্কস অর্ডার দেওয়া হয়েছে, কারণ সবার আড্ডা মারতে মারতে মনে হয়েছে একটু আইসক্রিম খেতে হবে। আমার আর রোগা হওয়া, আমার একটুখানি যে একটু রোগা হয়েছিলাম, ব্যাস ইতি এক্ষুনি এসে যাবে। আকাশে কিন্তু মেঘ করেও করতে পারছে না। এই তোর বাড়িতে গিয়ে না কার বাড়িতে গিয়ে নাচটা তুলবো কি করে? এই যে রেডি হয়েছে। কারা শুধু আমরা তিনজন। মেধা আছে, দিয়া নাকি? ও বর্দি ভাই তো শাশুড়িদের গ্যাংয়ে নাচে। আমরা তো এক হয়ে গেলাম। বাপি চুলে হাত দিয়ে দিল। না ঠিক বললো হাত দিতে নেই, বললাম পা দিয়ে পেঁচিয়ে ধরি। এই প্যান্টটা কোন প্যান্ডেলের? এই চা খাবি না? এই ঝিলিক মারছে কেন এরকম? ঝিকিমিকি টুম্পা। চা বসা তো নিজে নিজে বিয়ে করে নেবে সহজ। হ্যাঁ, মেয়েগুলো একদম সোহাগন। এই যে গাছে ছাতিম ফুল এসছে, আর আমার ক্লাবে পুজোর রিহার্সালের দিনগুলো মনে পড়ে যায় ছাতিম ফুলের। কত ওষুধ কিনলাম, তারপরে একটু সবজি কিনলাম, একটু রাত্রিবেলা পালং শাক খাবে বলছে। আমাদের তো এখনো ক্লাবের সিক্রেট রিভিলই করতে পারছে না, এত বড় ঠাকুর হচ্ছে। এই বাবা রে বাবা, রে বাবা, বাসে না বাড়ি খাই। এইখানটায় কি হবে? এটা দুর্গাপুজোর প্যান্ডেল, এটা খুলবে পরে।
এখান থেকে মনে হয় লাইন করে দেবে। ওই যে মায়ের এখনো বিশাল মাটির কাজ চলছে, মায়ের পাটা দেখতে সুন্দর। ভালো লাগবে। জোড়া কালি করছে, বড় কালি জোড়া কালি, জোড়া বড় কালি।